আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। কাফের ও মুশরিকদের যখন জাহান্নামে প্রবেশ করানো হবে, তখন তারা জাহান্নামে বসে তাদের এই দুর্গতির জন্য একে অপরকে দোষারোপ করবে। একদল তাদের পূর্বসূরীদের দোষবে, আর একদল তাদের নেতাদের দোষ দেবে। এ প্রসঙ্গে আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন, তার কিছু এখানে তুলে ধরলাম। তিনি বলবেন, আগুনে প্রবেশ করো জিন ও মানুষের দলগুলোর সাথে, যারা তোমাদের পূর্বে গত হয়েছে। যখনই একটি দল প্রবেশ করবে, তখন পূর্বের দলকে তারা লানত করবে। অবশেষে যখন তারা সবাই তাতে একত্রিত হবে, তখন তাদের পরবর্তী দলটি পূর্বের দল সম্পর্কে বলবে, হে আমাদের রব, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাই আপনি তাদেরকে আগুনের দ্বিগুণ আযাব দিন। তিনি বলবেন, সবার জন্য দ্বিগুণ, কিন্তু তোমরা জানো না। আর তাদের পূর্ববর্তী দল পরবর্তী দলকে বলবে, তাহলে আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অতএব তোমরা যা অর্জন করেছিলে তার কারণে তোমরা আযাব আস্বাদন করো। আর জাহান্নামে তারা যখন বাদানুবাদে লিপ্ত হবে, তখন দুর্বলরা, যারা অহংকার করেছিল, তাদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, অতএব তোমরা কি আমাদের থেকে আগুনের কিয়দংশ বহন করবে? অহংকারীরা বলবে, আমরা সবাই এতে আছি, নিশ্চয় আল্লাহ বান্দাদের মধ্যে ফয়সালা করে ফেলেছেন। আর যারা আগুনে থাকবে, তারা আগুনের দারোয়ানদেরকে বলবে, তোমাদের রবকে একটু ডাকো না, তিনি যেন একটি দিন আমাদের আযাব লাঘব করে দেন। তারা বলবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রাসূলগণ আসেনি? জাহান্নামীরা বলবে, হ্যাঁ অবশ্যই। দারোয়ানরা বলবে, তবে তোমরাই দোয়া করো, আর কাফিরদের দোয়া কেবল নিষ্ফলই হয়। ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে। অতঃপর যারা অহংকার করেছে, দুর্বলরা তাদেরকে বলবে, নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম, সুতরাং তোমরা কি আল্লাহর আযাবের মোকাবেলায় আমাদের কোনো উপকারে আসবে? তারা বলবে, যদি আল্লাহ আমাদের হেদায়েত করতেন, তাহলে আমরাও তোমাদের হেদায়েত করতাম। এখন আমরা অস্থির হই কিংবা ধৈর্য ধারণ করি, উভয় অবস্থায় আমাদের জন্য সমান, আমাদের পালানোর কোনো জায়গা নেই। নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন, সেখানে তারা চিরস্থায়ী হবে। তারা না পাবে কোনো অভিভাবক এবং না কোনো সাহায্যকারী। যেদিন তাদের চেহারাগুলো আগুনে উপুড় করে দেয়া হবে, তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম। তারা আরও বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের রব, আপনি তাদেরকে দ্বিগুণ আযাব দিন এবং তাদেরকে বেশি করে লানত করুন। এবং পথভ্রষ্টকারীদের জন্য জাহান্নাম উন্মোচিত করা হবে। আর তাদেরকে বলা হবে, তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে আল্লাহ ছাড়া? তারা কি তোমাদেরকে সাহায্য করছে, না নিজেদের সাহায্য করতে পারছে? অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর ইবলিসের সকল সৈন্যবাহিনীকেও। সেখানে পরস্পর ঝগড়া করতে গিয়ে তারা বলবে, আল্লাহর কসম, আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম, যখন আমরা তোমাদেরকে সকল সৃষ্টির রবের সমকক্ষ মনে করতাম। আর অপরাধীরাই শুধু আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই। হায়, আমাদের যদি আরেকটি সুযোগ হতো, তবে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। যখন শয়তানের অনুগত কাফের মুশরিকদের জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন শয়তানকে ডাকা হবে। শয়তান বলবে, এদের কুফরি ও শিরকে আমিও মোটেও যুক্ত ছিলাম না। সে আরও বলবে, আমি যে এদের কুফরি ও শিরক করতে উদ্বুদ্ধ করেছি, এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা, আর তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না।
তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এখন আমি তা ভঙ্গ করলাম। তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ, সুতরাং তোমরা আমাকে তিরস্কার করো না, বরং নিজেদেরকে তিরস্কার করো। আমি তোমাদের উদ্ধারকারী নই, আর তোমরাও আমার উদ্ধারকারী নও। ইতপূর্বে তোমরা আমাকে যার সাথে শরীক করেছ, নিশ্চয় আমি তা অস্বীকার করছি। নিশ্চয় জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। জাহান্নামবাসীরা জাহান্নামে গিয়ে যে আফসোস অনুতাপ করবে, তার কিছু আলোচনা আল কোরআনে এভাবে এসেছে। ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব ওয়া জাআলনাল আগলালা ফি আনাকিল্লাযিনা কাফারু হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আর তারা যখন আযাব দেখবে, তখন তারা অনুতাপ গোপন করবে, আর আমি কাফেরদের গলায় শৃঙ্খল পরিয়ে দেব। তারা যা করত, কেবল তারই প্রতিফল তাদেরকে দেয়া হবে। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব ওয়া কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউজলামুন। আর জমিনে যা রয়েছে, তা যদি জুলুম করেছে এমন প্রত্যেক ব্যক্তির হয়ে যায়, তবে তা সে মুক্তিপণ হিসেবে দিয়ে দেবে, এবং তারা লজ্জা গোপন করবে যখন তারা আযাব দেখবে। আর তাদের মধ্যে ন্যায়ভিত্তিক ফয়সালা করা হবে, এবং তাদেরকে জুলুম করা হবে না। আর সেদিন জালিম অনুতাপে নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অবশ্যই সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল। আমার কাছে তা আসার পর আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জান্নাতীকে যদি তার কর্ম খারাপ হতো, তাহলে জাহান্নামে তার অবস্থান কোথায় হতো তা দেখানো হবে। তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর প্রত্যেক জাহান্নামীকে যদি তার কর্ম ভালো হতো, তাহলে জান্নাতে তার অবস্থান কোথায় হতো তা দেখানো হবে। তখন সে অনুতাপ করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন মৃত্যুকে জান্নাত ও জাহান্নামের মধ্যস্থানে জবেহ করে দেয়া হবে। অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, হে জান্নাতবাসীরা, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামবাসীরা, আর কোনো মৃত্যু নেই। এ ঘোষণা শুনে জান্নাতীদের আনন্দ ফুর্তি আরও বেড়ে যাবে, আর জাহান্নামীদের দুঃখ অনুতাপ আরও বেড়ে যাবে। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করেছেন যে, ওয়া আনজিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে, যখন সব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর, এবং তারা ঈমান আনছে না। উদাসীনতায় বিভোর কথাটি বলার সময় তিনি দুনিয়ার দিকে হাত দ্বারা ইশারা করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবে স্থায়ী হবে। তাদের থেকে আযাব কমানো হবে না, এবং তাতে তারা হতাশ হয়ে পড়বে। আর আমি তাদের উপর জুলুম করিনি, কিন্তু তারাই ছিল জালিম। তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন। সে বলবে, নিশ্চয় তোমরা অবস্থানকারী। অবশ্যই তোমাদের কাছে আমি সত্য নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী। তিনি আরও বলেন, আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের প্রতি এমন কোনো ফয়সালা দেয়া হবে না যে তারা মারা যাবে, এবং তাদের থেকে জাহান্নামের আযাবও লাঘব করা হবে না। এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে প্রতিফল দিয়ে থাকি। আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন। আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে আমরা নেক আমল করব। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারতে? আর তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল। কাজেই তোমরা আযাব আস্বাদন করো, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কতিরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। আর সেদিন তুমি অপরাধীদের দেখবে তারা শিকলে বাঁধা, তাদের পোশাক হবে আলকাতরার, এবং আগুন তাদের চেহারাসমূহকে ঢেকে ফেলবে। আর যদি তুমি আশ্চর্য বোধ করো, তাহলে আশ্চর্যজনক হলো তাদের বক্তব্য, আমরা যখন মাটি হয়ে যাব
তখন কি আমরা নতুন সৃষ্টিতে পরিণত হব? এরাই তারা যারা তাদের রবের সাথে কুফরি করেছে, আর ওদের গলায় থাকবে শিকল এবং ওরা অগ্নিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। জাহান্নামের জাক্কুম বৃক্ষ। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য, গলিত তামার মতো, উদরসমূহে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। বলা হবে, ওকে ধরো, অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও, তারপর তার মাথার ওপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। বলা হবে, তুমি আস্বাদন করো, নিশ্চয় তুমি সম্মানিত অভিজাত। নিশ্চয় এটা তাই যে বিষয়ে তোমরা সন্দেহ করতে। আপ্যায়নের জন্য এগুলো উত্তম না জাক্কুম বৃক্ষ? নিশ্চয় আমি তাকে জালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষা। নিশ্চয় এই গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হয়, এর ফল যেন শয়তানের মাথা। নিশ্চয় তারা তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে। তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনে। নিশ্চয় এরা নিজেদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল, ফলে তারাও তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটেছে। এ সম্পর্কে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এরপর তিনি বললেন, যদি জাক্কুম বৃক্ষ থেকে একটি ফোঁটা পৃথিবীতে পতিত হয়, তাহলে তা পৃথিবীবাসীর সব জীবন উপকরণ নষ্ট করে দেবে। অতএব যে তা খাবে তার অবস্থা কী হবে? গলিত পুজ হবে জাহান্নামীদের খাদ্য। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর তারা বিজয় কামনা করল, আর ব্যর্থ হলো সকল স্বৈরাচারী হঠকারী। এর সামনে রয়েছে জাহান্নাম, আর তাদের পান করানো হবে গলিত পুজ থেকে। সে তা গিলতে চাইবে এবং প্রায় সহজে সে তা গিলতে পারবে না, আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে, অথচ সে মরবে না। আর এর পরেও রয়েছে কঠিন আযাব। এরা দুটি বিবাদমান পক্ষ, যারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে। তবে যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার ওপর থেকে ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি, যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তাও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে। আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণা কাতর হয়ে তা থেকে বের হয়ে আসতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে এবং বলা হবে, দহন যন্ত্রণা আস্বাদন করো। জাহান্নামের মাঝে এক ব্যক্তি ক্ষুধার কারণে ফেরেশতাদের বলবে, আমাকে কিছু খেতে দিন। ফেরেশতা তাকে নিয়ে জ্বলন্ত অঙ্গারের একটি পাহাড়ে আরোহণ করবে। পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। সে অঙ্গারগুলোর ওপর থেকে গড়িয়ে নিচে পড়বে। সারা দেহ ক্ষতবিক্ষত হবে, দেহ জ্বলতে থাকবে, এমনকি সে নিচের উপত্যকায় এসে পড়বে। এরপর সে কোনো মতে উঠে দাঁড়াবে। তার সারা শরীর ব্যথা করবে, জ্বলবে, পোড়াবে, ক্ষুধা লাগবে, পিপাসা বোধ করবে। এরপরও সে ফেরেশতার কাছে ফরিয়াদ করে বলবে, আমাকে খাওয়ার জন্য কিছু দাও। তখন ফেরেশতা জাক্কুমের একটি চারাগাছ নিয়ে আসবে, যার মাঝে অনেক কাঁটা থাকবে, প্রচণ্ড তিক্ত হবে। সে তাকে খাওয়ার জন্য এই চারাগাছটি বাড়িয়ে দেবে। সে খুদ পিপাসা এতটাই কাতর হবে যে তা হাতে নিয়ে খেতে শুরু করবে। সে গাছের তিক্ততা ও বেশ কাঁটাগুলো তার গোটা দেহে ছড়িয়ে পড়বে। তার ব্যথা বেদনা পূর্বাপেক্ষা আরও বেড়ে যাবে। সে চিৎকার করে দোহাই দিয়ে বলবে, আমার তেষ্টা পেয়েছে, আমাকে পানি দাও। ফেরেশতা তখন একটি পেয়ালা নিয়ে আসবেন, যার মাঝে কোনো জিনিস উতলাতে থাকবে। সেটা পানি হবে না, অন্য কিছু হবে। কোরআনকে জিজ্ঞেস করুন, জাহান্নামীদের পান করতে কি দেয়া হবে? কোরআন বলছে, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। জাহান্নামের মাঝে জাহান্নামীদের জখম থেকে যে রক্ত পড়বে, পুজ পড়বে, আল্লাহ তাআলা তা একত্র করাবেন। যখন পান করার জন্যে কোনো জাহান্নামী কুকিয়ে উঠবে, পানি চাইবে, তখন ফেরেশতা সেই রক্ত পুজের পেয়ালা নিয়ে তাকে পান করতে দেবে। এ সময় জাহান্নামীর এ পরিমাণ তেষ্টা পাবে যে সে পেয়ালাটি সঙ্গে সঙ্গে মুখে নিয়ে পান করতে শুরু করবে। হে দুনিয়ার মজার মজার পানীয় পানকারীগণ, হে দুনিয়ার রকমারি ড্রিঙ্কসের স্বাদ আস্বাদনকারীগণ, হে দুনিয়ার মজাদার লোভনীয় চটকদার খাবার গ্রহণকারীগণ, একটু ভেবে দেখো, যদি জাহান্নামে যেতে হয় তাহলে সেখানে গিয়ে কি খাবে, কি পান করবে? আজ যদি কোনো স্থানে পুজ পড়ে থাকে, কোনো মানুষ তার গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না, কিন্তু সেখানে ওই পুঁজি পান করতে হবে। জাহান্নামী ব্যক্তি প্রচণ্ড তৃষ্ণার কারণে সেই পুঁজি পান করতে থাকবে।
পুঁজগুলো এতটাই অগ্নিতপ্ত হবে যে তার পেটের নাড়িভুঁড়ি কেটে যাবে। পেট ফুঁড়ে সেগুলো বেরিয়ে আসবে। আল্লাহ তখন তার পেটকে পূর্বাবস্থায় ফিরিয়ে নেবেন। আবার ওই জাহান্নামের ক্ষুধা লাগবে। ফেরেশতা তাকে পূর্বের মতো সে অঙ্গারের পাহাড়ে নিয়ে যাবেন। পূর্বের সেই দৃশ্যগুলো আবার চিত্রায়িত হতে থাকবে। এভাবেই চলবে। এক বর্ণনায় এসেছে, জাহান্নামী ব্যক্তি জাহান্নামের মাঝে 1000 বছর পর্যন্ত কাঁদতে থাকবে। এমনকি তার কণ্ঠস্বর হয়ে যাবে কুকুরের কণ্ঠের মতো। তার মুখ থেকে কুকুরের ঘেউ ঘেউ বেরোবে। তারপরও আল্লাহ তাকে ক্ষমা করবে না। হে বন্ধু, আজ তোমার চোখের এক ফোঁটা অশ্রু আল্লাহর রহমতকে টেনে আনতে পারে। তোমার চোখের 2 ফোঁটা জল বেরোলে আজ আল্লাহ তোমার গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আজ যদি এই দুনিয়াতে তুমি না কাঁদো, তাহলে জাহান্নামের মাঝে অনন্তকাল তোমাকে কেঁদে বেড়াতে হবে। এমনকি তোমার কণ্ঠস্বর কুকুরের মতো হয়ে যাবে। তোমার মুখ থেকে কুকুরের আওয়াজ বেরোবে, কিন্তু সেদিন আল্লাহর রহমত তোমার দিকে আসবে না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, জাহান্নামের মাঝে কিছু গুহা থাকবে, যেগুলোর মাঝে বিচ্ছু থাকবে। এক ব্যক্তিকে ফেরেশতা পাকড়াও করে সেই বিচ্ছুর গুহায় ফেলে দেবেন। ফেরেশতা গুহার মুখের দরজা খুলে সেই ব্যক্তিকে তার মাঝে নিক্ষেপ করে বাইরে থেকে লাগিয়ে দেবেন। কিতাবের মাঝে এসেছে, যেভাবে মৌচাকের ওপর মৌমাছির দল ভন ভন করে উড়ে বেড়ায়, সেভাবে ওই ব্যক্তির শরীরের ওপর বিচ্ছুর দল ছুটে বেড়াবে আর দংশন করবে। এতগুলো বিচ্ছু একসাথে তার দেহকে দংশন করতে থাকবে। সে চিৎকার করে কাঁদবে, ফরিয়াদ করবে, কিন্তু সেখানে কেউ তার চিৎকার, হাহাকার, ফরিয়াদ শুনতে পাবে না। কেউ তার সহায়তায় এগিয়ে আসবে না। সে একাকী পড়ে থাকবে। আজ তোমাকে একটি মৌমাছি দংশন করলে চিৎকার করে গোটা মহল্লা মাথায় তুলে ফেলো। দুনিয়ার দংশন কিছুক্ষণ পর শেষ হয়ে যায়, কিন্তু যখন তোমাকে এতগুলো বিচ্ছু দংশন করবে, তখন তোমাকে 1000 বছর পর্যন্ত সেই ব্যথা ও জ্বালাপোড়া সহ্য করতে হবে। হে মানুষ, ভেবে দেখো, দুনিয়ার সামান্য স্বাদের জন্য, সাধারণ ফুর্তির জন্যে, যৎসামান্য আত্মতৃপ্তির জন্যে তুমি আখেরাতের অনন্তকালের আযাব ক্রয় করছো। এর চেয়ে চরম দুর্ভাগ্য আর কি হতে পারে? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যকে ভালো কাজের আদেশ দেয়, কিন্তু নিজে করে না। আবার অন্যকে অন্যায় ও পাপাচার থেকে ফিরে থাকতে বলে, অথচ সে নিজে তাতে লিপ্ত হয়। এমন ব্যক্তি জাহান্নামে এক বিশেষ ধরনের শাস্তি ভোগ করবে। হাদিসে এসেছে, উসামা ইবনে যায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তার পেটের নাড়িভুঁড়িগুলো ঘুরপাক খেতে থাকবে, ফলে সে গাধার মতো ঘুরতে থাকবে। গাধা যেমন চরকার পাশে ঘুরে থাকে। জাহান্নামের অধিবাসীরা তাকে দেখার জন্য জড়ো হবে। তারা তাকে বলবে, এই, তোমার এই অবস্থা কেন? তুমি কি সৎ কাজের আদেশ করতে না আর অন্যায় কাজ থেকে নিষেধ করতে না? সে বলবে, হ্যাঁ, আমি সৎ কাজের আদেশ করতাম, কিন্তু তা নিজে করতাম না। আর অন্যায় ও অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলতাম, কিন্তু নিজে তাতে লিপ্ত হতাম। হাদিসে এসেছে, সাহাবী নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে যার সবচেয়ে হালকা শাস্তি হবে, তার শাস্তির ধরনটা এমন হবে যে তার পায়ে আগুনের 2টো জুতা থাকবে ও আগুনের 2টো ফিতা থাকবে। এর আগুনের তাপে তার মগজ টকবক করে ফুটতে থাকবে, যেমন ডেগের মধ্যে পানি ফুটতে থাকে। লোকেরা তার অবস্থা দেখে মনে করবে, এর চেয়ে বড় শাস্তি আর কিছু নেই, অথচ এই শাস্তিটা হলো সবচেয়ে হালকা শাস্তি। হাদিসে এসেছে, সামুরা ইবনে জুনদাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের কারো পায়ের গোড়ালি পর্যন্ত আগুন স্পর্শ করবে, কারো হাঁটু পর্যন্ত আগুন স্পর্শ করবে, কারো কোমর পর্যন্ত, আবার কারো কণ্ঠ পর্যন্ত আগুন স্পর্শ করবে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের গেটে দাঁড়ালাম, দেখলাম যারা তাতে প্রবেশ করেছে তারা অধিকাংশ ছিল দুনিয়াতে দরিদ্র, অসহায়, আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেয়া হয়েছে। তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে, তাদের কথা আলাদা। আর আমি জাহান্নামের প্রবেশ পথে দাঁড়ালাম, দেখলাম যারা প্রবেশ করছে তাদের অধিকাংশ নারী। অন্য একটি হাদিসে এ সম্পর্কে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীগণ, তোমরা দান সদকা করো, বেশি বেশি করে
আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিকারে দেখেছি। এ কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন, যার নাম ছিল জাজলা, প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেন এই অবস্থা? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি। বলতে খারাপ শোনালেও আসলে আমাদের সমাজের নারীদের বাস্তব চিত্র এরকমই, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখেছি, তারা স্বামীর প্রতি অনেক সময় চরম অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। অনেক সময় সামান্য বিরক্ত হলে নিজ সন্তানদেরও অভিশাপ দেয়। নারীদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এ দুটো স্বভাব পরিহার করতে হবে অবশ্যই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার উদ্দেশ্য এটাই। তিনি নারীদের স্বভাব সংশোধন করার জন্যই কথা বলেছেন, নারীদের খাটো করা বা তাদের ভূমিকা অবমূল্যায়নের জন্য বলেননি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শান শৌকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন। হে আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মহাশক্তিশালী, হে পরাক্রমশালী, তোমার দিন, তোমার কিতাব ও তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের বুঝ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞা দান করুন। হে আল্লাহ, হে রহমানুর রাহিম, আমাদের তওবা কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনি অনাদি, আপনি অনন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন। আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব হতে মুক্তি দান করুন। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রক, আমাদের সকল কাজ ও কর্ম সুন্দর করে দিন। এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না। হে আল্লাহ, আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। মৃতদের কবরকে আলোকিত করে দিন। তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন। তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকেও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোঁকা হতে রক্ষা করুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে মহামহিম ও মহানুভব, আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র ইলাহ। আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। আপনি দুনিয়া ও আখিরাতে রহমান ও রহিম, আদি অনন্ত সকলের ইলাহ। আপনি মহাক্ষমতাশালী, আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর, আপনি সকলের ওপর প্রবল। হে আরহামুর রাহিমিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন।